আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল 8 জুলাই 2025 রোজ মঙ্গলবার। এবার বঙ্গোপসাগরের বুকে বৃহৎ লঘুচাপ ধেয়ে আসছে নতুন নিম্নচাপ। সারা দেশে বৃদ্ধি পেতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আজ রাত থেকেই দেশের 5 বিভাগে টানা 10 দিন তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা দিল আবহাওয়া দফতর। এদিকে গভীর মেঘমালায় উত্তাল বঙ্গোপসাগর জারি করা হয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। আজ রাতের মধ্যে একটানা 12 ঘন্টা অতি ভারী বর্ষণের কবলে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা। অতি ভারী বর্ষণের প্রভাবে পাহাড় ধসেরও আশঙ্কা রয়েছে। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গে আজ থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধি পেতে চলেছে। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গের আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে এই মুহূর্তে ইউরোপিয়ান আমেরিকান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারগুলো থেকে জানিয়ে দিব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আর প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা শুরুতেই এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে। দর্শক, গেল কয়েকদিনের তুলনায় দেশের সামুদ্রিক এবং অভ্যন্তরীণ আবহাওয়া পরিস্থিতিতে বিরাট বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। গেল কয়েকদিন ধরে যে বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছিল, তা এই মুহূর্তে আজকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলার উপরে প্রবেশ করে দেখা যাচ্ছে ঢাকা বিভাগেরও অধিকাংশ জেলাতেই এই মেঘমালা আজকে বিস্তার লাভ করেছে। এজন্য ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলা জুড়েই মাঝারি থেকে ভারী, কোথাও ভারী থেকে অতি ভারী একটানা বৃষ্টিপাত চলমান রয়েছে। এমন পরিস্থিতি আবহাওয়া দফতরের মতে পরবর্তী 48 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এই মুহূর্তে আজ রাতের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে খুলনা বিভাগের প্রায় প্রত্যেকটা জেলা সহকারে ঢাকা বিভাগের ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকা, এদিকে নরসিংদী, কাপাসিয়া, মানিকগঞ্জ, রাজবাড়ী অঞ্চলগুলোর উপর দিয়ে বিক্ষিপ্ত কোথাও ছড়িয়ে ছিটিয়ে ভারী বর্ষণ হতে পারে। অপরদিকে বরিশাল বিভাগের প্রত্যেকটা জেলা সহকারে চট্টগ্রাম বিভাগের প্রায় প্রত্যেকটা জেলাতে আজ রাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলমান থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া এদিকে সিলেট বিভাগের ওপরেও এই মুহূর্তে হালকা থেকে মাঝারি কোথাও ভারী বৃষ্টিযুক্ত মেঘ তৈরি হতে শুরু করে দিয়েছে। আজ রাতে সিলেট বিভাগেরও বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। রাজশাহী বিভাগেরও বিভিন্ন অঞ্চল জুড়ে কোথাও বিক্ষিপ্ত এবং কোথাও ভারী মেঘ দেখা যাচ্ছে ময়মনসিংহ বিভাগের দিকেও। তবে রংপুর বিভাগের কোনো অঞ্চলে তেমন ভারী মেঘ দেখা যাচ্ছে না। শুধুমাত্র লালমনিরহাট এবং গাইবান্ধা অঞ্চলের দু এক স্থানে বা পঞ্চগড়ের দু এক স্থানে কিছুটা মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে। রংপুর বিভাগের দু এক অঞ্চলে আজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের প্রায় 23টি জেলার উপর দিয়ে এই মুহূর্তে শক্তিশালী বজ্র বৃষ্টির মেঘের উপস্থিতি রয়েছে। আজ রাতের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অপরদিকে ত্রিপুরা রাজ্যেরও বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আসামেরও দু এক অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা আজ রাতের মধ্যে। তো এই ছিল এই মুহূর্তের উপগ্রহ রাডারের পরিস্থিতি। আমরা এই পর্যায়ে চলে আসলাম 8 জুলাই রোজ মঙ্গলবার কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে সেই খবরে। তো প্রিয় দর্শক, সকালের পর হতে দেখা যাচ্ছে খুলনা বিভাগের শ্রীকান্তপুর, মোংলা, বাগেরহাট থেকে সাতক্ষীরা এবং এদিকে খুলনা, নড়াইল, অভয়নগর অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বাকি এদিকে যশোর, কোটচাঁদপুর, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, দামোরহুদা, দর্শনা, আলমডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ভেড়ামারা, এরপর কুমারখালী অঞ্চলগুলো বা দৌলতপুরের আশেপাশ দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। এমন পরিস্থিতি বরিশাল বিভাগের 6টি জেলার ওপর দিয়ে থাকার সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের প্রবণতা। বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা জেলার প্রত্যেকটা অঞ্চলেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রবণতা পরবর্তী 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা এই মুহূর্তে উপগ্রহ রাডার থেকে দেখা যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলগুলোতে দেখুন সাজেক, দীঘিনালা, খাগড়াছড়ি, লংগদু, এদিকে মানিকছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, এদিকে রাজস্থলী, রামনছড়ি, চট্টগ্রাম, সাতকনিয়া, কুতুবদিয়া, মহেশখালী, বান্দরবান, টেকনাফ, কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে একটানা 5 থেকে 6 ঘন্টা, আবার কোথাও 12 ঘন্টা পর্যন্ত একটানা ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে এদিকে চট্টগ্রামের ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে ভারী বর্ষণের সতর্কতা দেখা যাচ্ছে না। তবে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া এদিকে ঢাকার আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে সকালের পর হতে ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, মকসেদপুর অঞ্চলগুলোর ওপর দিয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। ঢাকাতেও কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে মঙ্গলবার। অন্যদিকে নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, টাঙ্গাইল,
গাজীপুর অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সবচেয়ে বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে মানিকগঞ্জ, শিবালয়, রাজবাড়ী, মকসেদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গৌরনদী, গোপালগঞ্জ, টঙ্গিপাড়া, শিবচর, দোহার অঞ্চলগুলির ওপর দিয়ে। তো এই ছিল ঢাকার আবহাওয়ার রিপোর্ট। ঢাকা বিভাগে যে তীব্র ভ্যাপসা গরম ছিল সেটি আস্তে আস্তে মঙ্গলবার 8 জুলাই থেকে কমতে শুরু করে দিতে পারে, এমনটা এই মুহূর্তের আপডেট। এছাড়া প্রিয় দর্শক, সিলেট বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে সিলেট বিভাগে অন্যান্য দিনের তুলনায় বৃষ্টিপাতের প্রবণতা আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে বৃষ্টিপাতের মাত্রা বৃদ্ধি পেতে পারে। তবে মৌলভীবাজার, হবিগঞ্জ জেলাতে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে, তেমন কোনো ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নেই এই মুহূর্তে। এই ছিল সিলেটের আবহাওয়ার রিপোর্ট। আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি ময়মনসিংহ বিভাগের আবহাওয়া পরিস্থিতি। প্রিয় দর্শক, ময়মনসিংহ বিভাগে সারাদিনে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং হালকা মাঝারি গরম থাকতে পারে। ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা অঞ্চলগুলোর উপর দিয়ে বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাত হতে পারে। তবে ভারী বৃষ্টিপাত বা টানা বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। এই বিভাগে কিছুটা ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলার কোনো অঞ্চলেই ভারী বৃষ্টিপাত বা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। রংপুর বিভাগে আবহাওয়া পরিস্থিতি তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। রংপুরে তীব্র ভ্যাপসা গরম অব্যাহত থাকবে। আবহাওয়াবিদদের মতে সামনে আগস্ট মাসের প্রথম সপ্তাহে রংপুর বিভাগে ভারী বর্ষণ শুরু হতে পারে। তবে এই মাসের মধ্যে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নেই। দু এক অঞ্চলে আগামী 13 তারিখের পর হতে কিছুটা বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাতের পরিমাণটা বৃদ্ধি পেতে পারে। তো এবার জানিয়ে দিচ্ছি রাজশাহী বিভাগের আবহাওয়ার রিপোর্ট। রাজশাহী বিভাগের পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া অঞ্চলগুলির ওপর দিয়ে কোথাও মাঝারি এবং কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, আক্কেলপুর এই অঞ্চলগুলোতে তেমন কোনো ভারী বর্ষণের সতর্কতা দেখা যাচ্ছে না। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে আজকের মতোই। দু এক অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী বিভাগে চলমান বৃষ্টিপাতের প্রবণতা বিক্ষিপ্ত যেটা চলছে এটা আস্তে আস্তে আরও কমার সম্ভাবনা রয়েছে। বৃদ্ধি ব্যাপার তেমন কোনো আশঙ্কা দেখা যাচ্ছে না আগামী 14 তারিখ পর্যন্ত। এবার আসছি কলকাতার আবহাওয়ার রিপোর্টে। পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, কলকাতা, চন্দননগর, নদিয়া, আরামবাগ, কাটোয়া, কোলাঘাট, দুর্গাপুর, বাঁকুড়া, এদিকে পুরুলিয়া, বর্ধমান অঞ্চলগুলির ওপর দিয়ে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ভারী বর্ষণের কোনো আভাস নেই এই কলকাতার পশ্চিমবঙ্গের দিকে। উত্তরবঙ্গেও তেমন কোনো ভারী বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে না। এদিকে মালদা থেকে শুরু করে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং অঞ্চলগুলির ওপর দিয়ে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নেই। এদিকে আসামের শিলংয়ের দু এক অঞ্চলে এবং এদিকে চেরাপুঞ্জির দু এক অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। ত্রিপুরা রাজ্যের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে শিলচর, আইজল, আম্বাস, আগারতলা, আরামপুর, কোলাইসব অঞ্চলগুলির ওপর দিয়ে বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাত হতে পারে। অতি ভারী বর্ষণের কোনো সতর্কতা নেই। তো প্রিয় দর্শক, এবার এক নজরে দেখে নিন পরবর্তী 3 দিনের আবহাওয়ার রিপোর্ট। পরবর্তী 3 দিনে রংপুর, রাজশাহী বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকছে। পরবর্তী 5 দিনেও পরবর্তী 10 দিনের মধ্যে সারা দেশেই বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।